বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। এটা শুধু কুকিং ভিডিও। তো আজকে বানাবো একদম সাদা মাটার স্বামীকে স্টাইলের চিকেন, যেটা আগেকার মানে দিদা ঠাকুমারা যেভাবে বানাতো, খুব বেশি হিজিবিজি কিছু মশলা দিত না, রেগুলার মশলা দিত, তাতেই ভীষণ ভালো খেতে হতো। তো তোমাদের বলছি কী কী তার জন্য লাগবে। এখানে আছে তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর আছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কাটা, এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে গুঁড়ো একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর ওখানে চিকেন ধুয়ে রেখেছি। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। আলুটা নুন কিছুই দিইনি, জাস্ট এমনি ভেজে নিলাম। এবারে ফোকাস করবো কড়াইতে। তেল যেহেতু গরমই আছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নটা। ফোড়নটা একটু গরম হয়ে গেলে, মানে একটু চড়বড় করে এলে, আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা। ফোড়নটা খুব বেশি পুড়িয়ে ফেলবো না, কারণ পেঁয়াজের সাথেও তো ভাজা ভাজা হবে। তো এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি এই ভাজাতে, আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় মিক্সিতে, মানে পেস্ট করেছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজাবো। এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু ভাজা ভাজা করব, যাতে আস্তানি যে গন্ধটা সেটা চলে যায়। এখানে দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু জলও বেরিয়েছে। তো এবার গ্যাসটা জোরে দিয়ে চিকেনটা আর একটু ভাজা ভাজা করে নেবো। এটা গরম হয়ে গেছে। তো এবার চিকেনটা দেখছো একদম সাদা হয়ে গেছে, মানে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। নর্মাল যে মশলা হয় সেটাই তোমাদের বললামই আগে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে, ব্যাস। এখানে মিক্সির বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম। এরপরে এতে দেবো একটু হলুদ, আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু চিনি, যাতে কালারটা টেস্টের পুরোপুরি ব্যালেন্সড হয়। আর নুনটা একটু পরে দেব, এখন নুন দিলে প্রচণ্ড বেশি জল ছেড়ে যাবে। এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো গ্যাসটা জোরে দিয়ে। গ্যাস আস্তে একদমই করবো না,
তাহলে চিকেন থেকে জল বেরিয়ে আর কষা কষা ব্যাপারটা আসবে না। এটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো নমক। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, যদি লাগে তাহলে আবার পরে দেবো। এবার এটা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যেহেতু আলুগুলো বড় বড় করে কাটা, তাই সিদ্ধও হবে না আর মশলাও ঢুকবে না। এবার গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো। এবার যখন তেলটা ছেড়ে আসবে, মানে মশলাটা পুরো প্রিপারেশন হয়ে যাবে, তখন দিয়ে দেবো এটা গরম জল। আর এখানে আমি ভাতের উপর গরম জল বসিয়েই দিয়েছি, তো এটা ততক্ষণ হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ভিডিও করলাম, ভিডিও অনই করলাম না, তো যাই হোক, মাংসটায় জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। নুন ঝালটা ঠিক হোক, পরে নুন ঝালটা চেখে নেবো। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তো একেবারে ফাইনালি তোমাদের দেখাবো যে নর্মালি চিকেন কষা আমি কীরকম বানিয়েছি আর কীরকম দেখতে হয়েছে। তো চলো এখন তো এই যে লাল লাল চিকেনের ঝোল রেডি হয়ে গেছে আমার, ভীষণ ভালো দেখতে হয়েছে।